ভিউয়ার্স, আশা করছি সকলে ভালো আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, এটাই কামনা করি। তো আমিও ভালো আছি। আজ আপনাদের সাথে শেয়ার করব আমাদের এক আত্মীয়, ওনার মায়ের আদ্য শ্রাদ্ধ আজ। সে অনুষ্ঠানে আমাকে বা আমাদের সকলকে নিমন্ত্রণ করেছেন, তো যথাসময়ে সেখানে গিয়েছি। সেই অনুষ্ঠানে গিয়ে কি করছি না করছি সে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন ভিডিওটি ভালোভাবে উপভোগ করি। ভিউয়ার্স, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্রথমে এসেই আমি যে অনুষ্ঠানটি উপভোগ করেছি সেই অনুষ্ঠান হলো আদ্য শ্রাদ্ধেরই একটি অংশ। তো মোটামুটি শ্রাদ্ধ হয়ে গেছে। এখানে পিতৃ এবং মাতৃযজ্ঞের প্রতি শ্রদ্ধা নিবেদন করে গীতা পাঠ, ভাগবত পাঠ হচ্ছে, আর আত্মীয় স্বজনেরা সকলে বসে আছেন, অনুষ্ঠানটি উপভোগ করছেন। এবং এখানে আছে ওনার মাতৃবিয়োগ হয়েছে, ওনার মায়ের ছবি এবং মায়ের উদ্দেশ্যে ঠাকুরকে কি কি নিবেদন করেছেন সেই সবগুলো। তো যাই হোক, এরপরে আমি ওখান থেকে চলে এসেছি। এখানে আছে পপি, অর্থাৎ পপির শাশুড়ি। পপি আমার বোন সম্পর্কে। তো যাই হোক, পপির সাথে এখানে প্রথম অবস্থায় এসে কিছু ভিডিও এবং ছবি নিয়েছি, কারণ এই মুহূর্তে সেখানে অতিথি একেবারেই কম এসেছেন, কারণ এখন প্রায় 1টা বেজে গেছে। এরপরেই আস্তে আস্তে অতিথিরা আসতে শুরু করেছেন। যেহেতু এটা রাম ঠাকুর আশ্রম, তো সেজন্যই কিছুটা বাধ্যবাধকতা আছে। তো মন্দিরে কখনো কোনো প্যান্ডেল করা হয় না, যা আছে যেভাবে আছে সেভাবেই প্রসাদ নিতে হবে, এই আর কি। ইতিমধ্যে নিমন্ত্রণের প্রথম পর্ব শুরু হয়ে গেছে, অনেকেই বসে গিয়েছেন। তো যথাসময়ে আমিও গিয়েছি, আমিও বসে গিয়েছি। এদিকে ওনাদের আত্মীয় স্বজনগণ আস্তে আস্তে মন্দির প্রাঙ্গণে এসে উপস্থিত হচ্ছেন। এবং আমার সাথে আছে ইবানা দিদি। তো ইবানা দিদির সাথে দেখা হয়েছে, তো ওনার সাথেই বসেছি। দেখুন, উনি ইবানা দিদি, উনি প্রাইমারি স্কুলের টিচার। তো এখানে অনেকেই বসে গিয়েছেন খাবারের জন্য, তো সেই সুবাদে আমিও বসেছি। আর এভাবেই করে মন্দিরে খাওয়া হয়। এখানে কোনো প্যান্ডেল করা হয় না, কোনো মাংস খাওয়া হয় না। এখানে একেবারে নিরামিষ ভোজি এবং নিরামিষ খাবার হয়। এরপরে আমরা খাবারের পরে আমরা উঠে গিয়েছি এবং দ্বিতীয়বার যারা খাবে ওনারা বসেছেন। তো এখানে আমাদের অনেক আত্মীয় স্বজন আছে, শ্যামলীও আছে। তো শ্যামলীর সাথে কথা বলছিলাম আর সামান্য কিছু ভিডিও নিয়েছিলাম। দেখুন, এখানে অনেকেই বসে গিয়েছে। এখন এটা হলো দ্বিতীয়বার যারা খাচ্ছেন তাদের ভিডিও। অনেক মানুষ খেতে বসেছেন। তো সবার সাথে দেখা হবে, সেই জন্যই আসলে আজকে আসা। অনেক আত্মীয় স্বজন এসেছেন, পাড়াস্থ অনেক লোকজন আছে, আর বাইরের কিছু আত্মীয় স্বজনও আছে। সব মিলিয়ে সুন্দর এবং প্রাণবন্ত আদ্য শ্রাদ্ধ অনুষ্ঠান সুসম্পন্ন হয়েছে। এবং এই মুহূর্তে পপির হাজব্যান্ড এবং শুক্লা দিদির হাজব্যান্ড, এই দুজন মায়ের আত্মার শান্তি কামনায় এখন পিণ্ডদান করবেন। এবং সকলে কৃষ্ণ নাম এবং কীর্তন করতে করতে ওনাদেরকে ঘাটে নিয়ে যাচ্ছেন। সেখানে পিণ্ডদান করা হবে এবং মৃত ব্যক্তির উদ্দেশ্যে ঠাকুর মন্ত্র পাঠ করাবেন। এরপরে দেখা হয়ে গেল শুক্লা দিদি সহ আরেকজন ম্যাডামের সাথে। তো শুক্লা দিদিও টিচার হরিনারায়ণপুর স্কুলের, আর উনি হলেন বালিকা বিদ্যা নিকেতনের। তো ওনাদের সাথে আমার পূর্বে পরিচয় ছিল। সকলের সাথে বেশ সুন্দর এবং বন্ধুত্বপূর্ণ আচরণের মধ্য দিয়ে আজকের এই সময়টুকু অতিবাহিত করছি। তো এই মুহূর্তে ওনাদের দুই ভাইকে মন্দির প্রাঙ্গণে নিয়ে যাওয়া হচ্ছে।
সেখানে ঠাকুর দর্শনের মধ্য দিয়ে তাদের আজকের যে আদ্য শ্রাদ্ধ ছিল সেটা সুসম্পন্ন হবে। ইতিমধ্যে ওনারা মন্দির প্রাঙ্গণ প্রদক্ষিণ শেষে এখন আবার যেখানে শ্রাদ্ধ করা হয়েছে সেখানে ওনাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। ওখানে ওনার মাকে প্রণাম করবে, এই আর কি। এভাবেই করে হিন্দু ধর্মীয় অনুযায়ী আদ্য শ্রাদ্ধের অনুষ্ঠান করা হয়। আদ্য শ্রাদ্ধ হল আদ্য একদিষ্ট শ্রাদ্ধ, অর্থাৎ মৃত ব্যক্তির উদ্দেশ্যে পিণ্ডদান করা হয় এবং মৃত ব্যক্তির আত্মার শান্তি কামনায় বড় ছেলে এই পিণ্ডদানের অধিকারী। এরপরে বড় ছেলের পরে পরে যারা যেসব সন্তানগণ থাকবেন আস্তে আস্তে ওনারাও সেই পিণ্ডদানের অধিকারী হয়। তো এভাবেই করে শ্রাদ্ধ অনুষ্ঠান করা হয়। দেখুন হাজারো মানুষকে ওনারা আজকে দুপুরবেলায় মধ্যাহ্ন ভোজন করিয়েছেন। এখানে আছেন ডাক্তার উত্তম কুমার। তো এরপরে আছে মন্দির প্রাঙ্গণে আছে শ্যামলী এবং লোপা। ওদেরকেও পেয়েছি, বেশ ভালো লেগেছে। অত্যন্ত আনন্দঘন পরিবেশে বিকেলটা কাটিয়েছি। এখানে আছে মঞ্জু পিসি, আর এদিকে খাওয়া চলছে। প্রায় 4টা ব্যাচ খাওয়া হয়েছে। ওদিকে খাবার চলছে, এদিকে আমরা একটু আনন্দঘন পরিবেশে ছবি ভিডিও করছিলাম। এই স্মৃতিগুলোকে ধরে রাখার জন্য আমরা আছে আমার সাথে শিখা দিদি, আছে আমার এক ননদ। তো ওরাও আমাদের সাথে ছিল, ওদেরকে ছবি ভিডিওতে নিয়েছি। তারপরে আমরা নাট মন্দিরের পিছনে এসে কিছুক্ষণ এখানে দাঁড়িয়েছি, গল্প করেছি, একটু ছবি নিয়েছি। এরপরে চলে আসব। কিন্তু যতবারই আসার জন্য একটা এম নিই ততবারই আসতে পারি না, কেউ না কেউ একটা বাধা দিয়ে রেখে দেয়। এভাবে করতে করতে প্রায় 3:30 বেজে গিয়েছে। দেখুন এ আমার ননদ রুকু। তো রুকুর সাথে সেখানে দেখা হয়ে গিয়েছে, ওর সাথে একটু ভিডিও নিয়েছি। এ হলো আমার পিসি শাশুড়ি। তো ওনার সাথে কিছুক্ষণ সেখানে ছিলাম। এরপরে আমরা চলে আসব। এই 2 জাল ভাত খেতে বসেছে। সকলের খাওয়া শেষে ওরা 2 জন বসেছে, পপি এবং শুক্লা দিদি। তারা এখন খাচ্ছে। তো যেহেতু বিকেল হয়ে গিয়েছে ওদেরকে অন্ধকারও লাগছে, আর তাছাড়া আমিও চলে আসব। এখন প্রায় 4টা 4:30 বেজে গিয়েছে। এখন আমি বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। ভিউয়ার্স, এই মুহূর্তে আমি বাসায় চলে এসেছি, কিন্তু বাসায় উঠে দেখি আবির বাসায় নেই, ও ছাদে গিয়েছে। তো যথারীতি আমিও ছাদে উঠে গিয়েছি। তো সেখানে সামান্য একটু ভিডিও ধারণ করেছি, যেহেতু আমি ওই অবস্থাতেই ছিলাম, এই আর কি। আর যথেষ্ট ভালো লাগে একটা কাজ করছে। এদিকে মিষ্টি বাতাস আর শীতের বিকেল, একটু একটু রোদ লাগছে, বেশ মিষ্টি লাগছে। তো সেখানে একটু বসে আনন্দঘন পরিবেশে আবির আমাকে একটু ভিডিও নিয়ে দিয়েছিল, বেশ ভালো লেগেছে। আর বেশ কয়েকদিন পর্যন্ত এত কাজের চাপ ছিল, এত ব্যস্ত ছিলাম, আসলে ছাদে উঠাই হয়নি। দেখুন আমাদের ছাদটা অনেক সুন্দর, চারদিক দিয়ে যেদিকে তাকাবো সেদিকে গাছগাছালিতে পরিপূর্ণ, বেশ মনোরম সুন্দর পরিবেশ। আমার কাছে তো বেশ ভালো লাগে। আমি প্রায় যখনই আমার মন কেমন কেমন করে তখন আমি ছাদে উঠে বসে থাকি। দেখুন আমাদের ছাদটা অনেক সুন্দর। বিকেলের এই আনন্দঘন পরিবেশটি অত্যন্ত ভালো লেগেছে বলে শেয়ার করেছি। ভিউয়ার্স, আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে? যদি একটুও ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানে রাখছি। ধন্যবাদ।